হ্যালো বন্ধুরা, আমি তো চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিতে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি তো খুব ভালোই আছি। তো এখন সকালবেলা আমি কী করছি সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তো চোখের ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো এখন আমি মেয়েকে খাই নিয়েছি, মেয়েকে খাই নিয়ে আমি ভাবছি এখন ভাত চাপা মানে রান্না করতে হবে। তো রান্না করবো, কী রান্না করবো সেটা ভেবে পাচ্ছি না। তো ফাইনালি ভাত চাপিয়ে দিয়েছি, বাট ভাত হয়েও গেছে। তো আর মেনু করেছি লাল শাক করবো, আর ভেবেছি মাছ করবো। তো কী মাছ সেটা দেখি, কী মাছ করবো, রুই মাছ না ভোলা মাছ। তো ভোলা মাছটাই আমার খেতে ইচ্ছা করছে। তো দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো কী করছি না করছি সারাদিন, ঠিক আছে? তো চলো এখনকার মতো রান্নাটা তোমাদের কাছে শেয়ার করছি, কীভাবে রান্নাটা করছি। দিয়ে দিয়েছি, তেলটা ফাইনালি গরম হয়ে আসছে। আর এদিকে আমি মাছ ভেজে নিয়েছি, 4 পিস মাছ নিয়েছি, কারণ আমার বড়মশাই বাড়ি নেই, তার জন্য আমরা দুই বোন মানে দুই মা মেয়ে খাবো বলে 4 পিস নিয়েছি। আর এদিকে আলুটা একটু ভেজে নিয়েছি, পাতলা পাতলা করে। আলু দেওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু মাছটা শুরু করলে শুধু মাছ দিয়ে দুবার হবে না বলে আমি একটু আলুটা অ্যাড করেছি ঝোলের সঙ্গে, ঠিক আছে? আর এদিকে টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা জিরে লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি। এবার ধনেপাতা কুচো করে নিয়েছি। তারপরে তেলটা হয়ে গেছে, তেলে কালো জিরে ফোড়ন দিলাম। আমি কালো জিরেটা একটু বেশি দিই। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, ভেজে নিয়ে তারপরে এই যে পেস্ট আছে আদা রসুন আর পেঁয়াজের, সেটা দিয়ে দিলাম। এবার একটু আস্তে আস্তে নাড়তে থাকবো। মানে ভিডিওটা কেমন লাগছে, আমি ভালো মাছ যদি রান্নার ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। ভোলা মাছটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে? তো আমি দাদাভাইকে রাতে বলেছি